হরে কৃষ্ণ। একাদশী মাত্রই পরম পবিত্র এক ব্রত, সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথিকে বলা হয় অন্নদা একাদশী। 19 আগস্ট 2025 এই ব্রত পালিত হবে। পাণ্ডব শ্রেষ্ঠ সম্রাট যুধিষ্ঠির বললেন, হে শ্রীকৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কি এবং এর ফল কি হয় তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। অনুগ্রহ করে আমাকে এই জ্ঞান প্রদানে বাধিত করবেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, হে পাণ্ডব শ্রেষ্ঠ, আমি সবিস্তারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কথা বর্ণনা করছি। আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। আপনার জ্ঞান পিপাসা নিবারণের জন্য আমি সেই পৌরাণিক কাহিনীটি বর্ণনা করছি। এই ইতিহাস শ্রবণ করলে আপনি অন্নদা একাদশীর গুরুত্ব ও মাহাত্ম্য আরও গভীরভাবে বুঝতে পারবেন। অতি প্রাচীনকালে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। তিনি ছিলেন যেমন দাতা তেমনি ধার্মিক এবং সত্যবাদী। তার কাছে কোনো কিছু চেয়ে কেউ খালি হাতে ফিরতেন না। শীঘ্রই তার দানের এমন সুখ্যাতি স্বর্গ, মর্ত ও পাতালে ছড়িয়ে পড়ল। একদিন দেবরাজ ইন্দ্রের সভায় বশিষ্ঠ মুনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার কথা বর্ণনা করছিলেন। এই সময় ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের দানের সুখ্যাতি শুনলেন। ঋষি বিশ্বামিত্রের ইচ্ছা হলো তিনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার পরীক্ষা নেবেন। তাই পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন। কিছুদিন পর স্বর্গের 5 জন অপ্সরা কোনো একটি ভুল করার জন্য দেবরাজ ইন্দ্র কর্তৃক অভিশাপগ্রস্ত হন। ইন্দ্রের অভিশাপ ছিল যে ওই 5 জন অপ্সরাকে মানবী হয়ে জন্মগ্রহণ করে ঋষি বিশ্বামিত্রের তপবনে কিছুকাল বাস করতে হবে। ফলে যা হওয়ার তাই হলো। অপ্সরাগণ মানবী রূপে ঋষি বিশ্বামিত্রের আশ্রমে রয়ে গেলেন পরিচারিকা হিসেবে। একদিন তারা বিশ্বামিত্রের তপবনে পুষ্পচয়ন করতে গিয়ে অসাবধানতাবশত একটি পুষ্পবৃক্ষের শাখা ভেঙে ফেললেন। এই কাজের শাস্তিস্বরূপ ঋষি বিশ্বামিত্র তাদেরকে গাছের শাখায় বেঁধে রাখলেন। এদিকে দৈবক্রমে কৌশল রাজ্যের রাজা হরিশ্চন্দ্র সেই বনে মৃগয়া করতে আসেন। এ সময় সেই তপবনে গাছের ডালে বাঁধা বালিকারূপী অপ্সরাদের করুণ কান্নার আওয়াজ শুনে রাজা তাদের বন্ধন মুক্ত করে দিলেন। অপ্সরারাও মুক্ত হয়ে যার পর নাই খুশি হয়ে স্বর্গে গমন করলেন। পরদিন প্রাতঃকালে ঋষি বিশ্বামিত্র পুষ্পচয়ন করতে এসে গাছের শাখায় বাঁধা অপ্সরাদের দেখতে পেলেন না। তিনি ধ্যান বলে জানতে পারলেন কৌশল রাজ হরিশ্চন্দ্র তাদের বন্ধন মুক্ত করে দিয়েছেন। রেগে আগুন হলেন ঋষি বিশ্বামিত্র। এরপর রাজা হরিশ্চন্দ্রের রাজ্য তথা অযোধ্যায় চলে গেলেন তিনি। রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রকে পরম শ্রদ্ধায় বসিয়ে করজোড়ে বললেন, হে রাজর্ষি, এই দাসের প্রতি আপনার কি আদেশ? ঋষি বিশ্বামিত্র রাগে তখন কাঁপছেন। বললেন, হে রাজা, আমি আমার তপবনে যে বালিকাদের বেঁধে রেখেছিলাম তুমি কোন স্পর্ধায় তাদেরকে মুক্ত করে দিলে? রাজা হরিশ্চন্দ্র সভয়ে উত্তর দিলেন, হে ভগবান, আমি না জেনে এই অন্যায় করে ফেলেছি। আপনি করুণা করে আমাকে ক্ষমা করুন। তার বিনিময়ে আপনি যা চান আমি তাই দিতে প্রস্তুত আছি। ঋষি বিশ্বামিত্র বললেন, বটে, খুব দানের বড়াই হয়েছে তোমার। হে রাজা, বেশ তো, আমাকে তোমার সমস্ত স্থাবর অস্থাবর তথা রাজ্যটা দান করো দেখি। হরিশ্চন্দ্র ঋষির এই আদেশ মেনে নিলেন।
তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর ঋষি বিশ্বামিত্রকে দান করলেন। তখন বিশ্বামিত্র মনে দানের দক্ষিণা চাইলেন রাজার কাছে। রাজা তার ভাণ্ডার রক্ষীকে 7 কোটি সোনার মোহর দক্ষিণা দিতে আদেশ করলেন। এবার বাদ সাধলেন ঋষি বিশ্বামিত্র। বললেন, হে রাজা, তুমি তো ধার্মিক, এখন কার রাজকোষ থেকে অর্থ নিয়ে আমাকে দান করছো তুমি? ভুলে যেও না, তুমি তোমার সমস্ত কিছুই আমাকে দান হিসেবে প্রদান করেছ। এখন এই সমস্ত রাজ্য, রাজপুরী, সম্পূর্ণ রাজভাণ্ডার, দামি রাজভূষণ, রানীর বহুমূল্য অলংকার সবই আমার। এতে আর তোমার কোনো অধিকার নেই। তাই অন্য কোথাও থেকে আমার দক্ষিণার ব্যবস্থা করো, এবং এই মুহূর্তে তুমি তোমার রানী শৈবা ও তোমার পুত্র রোহিতকে নিয়ে আমার অধিকারকৃত এই রাজ্য থেকে প্রস্থান করো। রাজা হরিশ্চন্দ্র এবার নিজের ভুল বুঝতে পারলেন এবং যার পর নাই লজ্জিত হলেন। তিনি বিশ্বামিত্র মুনির কাছ থেকে 7 দিন অতিরিক্ত সময় চেয়ে নিলেন এবং রাজপাট ছেড়ে রানী ও পুত্রের সঙ্গে কাশী চলে গেলেন। সেখানে রানী শৈবাকে দাসী হিসেবে ও রোহিতাশ্বকে কাঠুরিয়া হিসেবে এক ব্রাহ্মণের কাছে বিক্রয় করলেন। এরপর তিনি নিজেকে এক শ্মশান চণ্ডালের দাস হিসেবে বিক্রয় করে দিলেন। এর থেকে যে অর্থের আগমন হলো তা দিয়ে তিনি ঋষি বিশ্বামিত্রের দক্ষিণার অর্থ জোগাড় করলেন। একদিন যিনি ছিলেন রাজ চক্রবর্তী, যে রাজার সুখের জন্য শত সহস্র দাস দাসী ব্যস্ত দিন কাটাতো, তিনি এখন একজন সামান্য শ্মশান চণ্ডালের দাস। শ্মশানে তিনি ডোমের কাজ করেন ও শূকর প্রতিপালন করেন। অন্যদিকে শত শত দাস দাসী যে রাজরানী শৈবার সেবা করত, তিনি আজ দরিদ্র ব্রাহ্মণের কেনা দাসী। আর রাজকুমার রোহিতাশ্ব, তিনি ব্রাহ্মণের পুজোর জন্য পুষ্প চয়ন করেন এবং কাঠ কাটেন। কিন্তু হায়, এর চেয়েও নিষ্ঠুর পরিস্থিতি এগিয়ে এলো রাজা হরিশ্চন্দ্রের পরিবারের উপর। একদিন ব্রাহ্মণের পুষ্পকাননে পুষ্প চয়ন করার সময় রাজকুমার রোহিতাশ্বকে এক কাল সর্প দংশন করল। রাজকুমার ঢলে পড়ল মৃত্যুর হিমশীতল কোলে। রানী শৈবাও তার জগৎ অন্ধকার দেখলেন। যে পুত্রের মুখের দিকে তাকিয়ে তিনি ও রাজা হরিশ্চন্দ্র সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেছিলেন, সেই স্নেহের পুত্রটিও আজ চলে গেল না ফেরার দেশে। রানী পুত্র শোকে বিলাপ করে কাঁদতে লাগলেন। কিন্তু মৃত পুত্রের সৎকারও তো করতে হবে, কিন্তু সেখানে নেই তার কোনো আত্মীয় স্বজন। কে করবে দুঃখিনী মায়ের দুলালের শেষকৃত্য? তাই নিজেই নিজের নারীছেঁড়া ধনকে কোলে নিয়ে চললেন শ্মশান ঘাটে। এদিকে প্রকৃতি সেদিন যুদ্ধাংদেহী ভঙ্গিতে সেজেছে। চারিদিকে ঘোর অন্ধকার ও ভয়ানক দুর্যোগ। ঘাটের কড়ি আদায় করার জন্য রাজা হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছিলেন। এই সময় রানী শৈবা তার মৃত পুত্র নিয়ে ঠিক সেই শ্মশানেই উপস্থিত হলেন। তাদেরকে চিনতে না পেরে রাজা হরিশ্চন্দ্র বললেন, যদি তিনি ঘাটের কড়ি না পান তাহলে তিনি শবদাহ করতে পারবেন না। রানী শৈবা আর কি বা করতে পারেন? তিনি নিজেও অপরের কেনা দাসী, ঘাটের কড়ি পাবেন কোথায়? মনের দুঃখে তিনি সেই শ্মশানে বসে রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে অঝরে কাঁদতে লাগলেন। এমন সময় দৈব ইঙ্গিতে একবার বিদ্যুৎ চমকালো। সেই বিদ্যুতের আলোতে রাজা হরিশ্চন্দ্র তার রানী শৈবা ও তাঁরই মৃতপুত্র রোহিতাশ্বকে চিনতে পেরে টুকরে কেঁদে উঠলেন। রানী শৈবাও ডোমের পোশাকে দায়িত্বরত রাজা হরিশ্চন্দ্রকে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়লেন। তারপর দুজনে মিলে এভাবে অনেকক্ষণ কাঁদলেন তারা। এমন সময়ে স্বয়ং ঋষি বিশ্বামিত্র প্রকট হয়ে বললেন, হে রাজন, ধর্ম ও সত্যের প্রতি আপনার এই অনুরাগে শুধু আমিই না, স্বয়ং দেবতারাও তুষ্ট হয়েছেন। আপনি প্রকৃতই ধার্মিক, দানবীর ও সত্যবাদী।
এই দেখুন, আপনার পুত্র বেঁচে উঠেছে। এই বলে রাজকুমার রোহিতাশ্বের গায়ে হাত বোলাতে তিনি বেঁচে উঠলেন। ঋষি বিশ্বামিত্র বলে চললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের দুঃখের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনার হারানো সুদিন ফিরে আসবে। ঋষিবরের উপদেশ মতো হরিশ্চন্দ্র শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। এরপর কিছুদিন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন তিনি। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ।